সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আরও একটি নতুন এপিসোডে। আরও একটি নয়, দুটি। তো আজকে দু ধরনের মাছের রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। একটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, যেটা হচ্ছে মাগুর মাছ, জ্যান্ত মাগুর মাছের ঝোল, আর একটা হচ্ছে বাটা মাছের ঝাল। তো চলো ঝটপট করে শুরু করে দিই কেমন করে আমি এই দুটি রেসিপি বানিয়েছি। বাড়িতে যাদের ছোটো বাচ্চা আছে তাদের এইরকম ছোটো মাগুর মাছ মানে দেশি মাগুর মাছের ঝোলটা খুবই কিন্তু উপকারী পেটের পক্ষে। আমার ছেলেকে ছোটোর থেকে কিন্তু আমি এই মাছের ঝোলটা খাইয়ে আসছি, তো আমার ছেলের পক্ষে কিন্তু এটা খুবই ভালো। তো মাঝে মাঝে আমি করে থাকি এটা। তো আমি কীভাবে করে থাকি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলোর মধ্যে ভালোভাবে নুন, হলুদ আর একটুখানি সরষের তেল মাখিয়ে রেখে দিলাম। এরপর কিছু সবজি কেটে নেওয়ার পালা, যেমন পেঁপে, বেগুন, আলু আর রসুন, পেঁয়াজ সব কেটে নিলাম, আদা। এবার মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে সর্ষের তেলের মধ্যে। অবশ্যই কিন্তু মাগুর মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। আর আমার ভিডিওগুলি খুব একটা বেশি বড় কিন্তু হয় না, যেটা যেরকম টাইম লাগে আমার সেই অনুযায়ী কিন্তু আমি যতটা পারি ছোটো করে দেখানোর চেষ্টা করি। তো স্কিপ করে না দেখে কিন্তু পুরোটাই সম্পূর্ণভাবে দেখে নেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখুন আমার মাগুর মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। তারপর আমি কিন্তু বাটা মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। বাটা মাছের কিন্তু ঝাল খেতে আমাদের কম বেশি সবারই খুবই ভালো লাগে। তো আমি কিভাবে বাটা মাছের ঝাল করি আজকে আপনাদের সেটাই দেখাচ্ছি। মাছ সব ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, সামান্য একটু রসুনও দিয়েছিলাম। এবার যেগুলো সবজি কেটে রেখেছিলাম, কাঁচকলা, পেঁপে, আলু, কাঁচকলাটা কিন্তু আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই কালারটা এরকম হয়েছে কাঁচকলা আর আলুটার। বেগুন সব কিন্তু দিয়ে দেবো, যেগুলো একটু শক্ত সবজি সেগুলো প্রথমে আগে দিলাম, তারপর কিছুক্ষণ পরে আমি বেগুনটা দেবো। বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য নুন আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু পেঁপেতে হলুদ দেওয়া নেই। ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু ছোটোর থেকে ছেলেকে এই মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খাইয়ে আসি। আমার ছেলের পেটের পক্ষে কিন্তু এটা খুবই ভালো, যে কোনো ছোটো বাচ্চাদের পেটের পক্ষে কিন্তু এটা খুবই ভালো। এরপর টমেটো একটা গোটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিন্তু যত ভালোভাবে কষবেন মশলাটা দিয়ে সবজিগুলোকে, এই মাছের ঝোলের টেস্টটা কিন্তু তত বেশি সুস্বাদু হয়। আর মাগুর মাছ তো আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, তাই না? এর থেকে নাকি যাদের হিমোগ্লোবিনের অভাব আছে সেটাও নাকি পূর্ণ হয়ে যায়। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো, তাহলে রেডি হয়ে গেল জ্যান্ত মাগুর মাছের ঝোল। দেখুন আমি দেখে নিচ্ছি আলু পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, কারণ কাঁচকলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। শুধু দেখে নেওয়ার পালা পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার সেদ্ধ হয়ে এসছে। এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আমি ছিলাম না, একটু ভেতরে এসছিলাম বাটি নিতে, সেই মুহূর্তেই আমার মাছের লোক একদম মাছগুলোকে এইটুকুটুকু ছোটো করে করে কেটে দিয়েছে। আমি এত ছোট ছোট পিস করাই না, আমি একটু বড় বড়ই পিসগুলো রাখি, সুবিধা হয়, তাহলে বাঁচতে খেতে সবাইকারই সুবিধা হয়। তো টোটাল দুটো মাছ ছিল, একদম কুচি কুচি করে কেটে দিয়েছে। যে কেটেছে তাকে আমি দুটো করে করে পিস করাই, একটা মাথার দিক আর একটা লেজার দিক। তো যাই হোক, হয়ে গেল, দেখুন রেডি। এরপর আরেকটা রেসিপি দেখিয়ে দিই, সেটা হলো বাটা মাছের ঝাল। প্রথমে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম গরম করে, তারপর
পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এরপর একটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম, এটাও ভালোভাবে ভেজে নেব। আর টমেটো পড়ে গেছে তার মানেই কিন্তু নুন আর হলুদ দিয়ে দেওয়ার পালা, না হলে টমেটোটা সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য নুন হলুদটা আমি আগেই দিয়ে দিলাম। এরপর আমি সর্ষে বেটে রেখেছিলাম আগের থেকে, সেই সর্ষেটা কিন্তু আমি ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি, তাহলে কিন্তু পেস্টটা অনেক মসৃণ হয়। তো সেই ঝোলটা মানে পেস্টটা আমি দিয়ে দিলাম পাতলা জলের মতো। দেখুন একটুকুনো কিন্তু সর্ষের চকা কিছু নেই, তাই না? এরকমভাবে একবার সর্ষে মানে বাটা মাছের ঝাল করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটায় যদি এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছের ঝোলটা যেই ফুটে উঠেছে সেই আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে ঝোলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। এটা কিন্তু শুকনো শুকনোই হবে, কারণ একটা আমি ঝোল বানিয়েছি মাছের, তার জন্য এটা আমি একটু শুকনো শুকনো ড্রাই করব। এটা গা লাগা লাগা করলেই বেশি ভালো লাগে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট আমাকে জানাবেন আপনাদের এই মাছগুলো আগে কারা খেয়েছেন আর কেমন লেগেছে আপনাদের, আর কেমন লাগে আপনাদের। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে কিন্তু এই মাছ অবশ্যই করে খাওয়াবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখার জন্য কোনো ভিডিওতে।